সময় শেষ হয়ে গেলে এই পৃথিবীতে কেউ থাকতে পারে না। কোনো বাদশা, আমির, ওমরা, জমিদার, ফকির, গরিব, মিসকিন, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, সময় শেষ হইলে আর কেউ এখানে থাকতে পারে না। যেই বাড়ি আপনি করছেন এই বাড়িতেও আপনাকে থাকতে দিবেন। রুহটা বাহির হওয়ার পরে আপনার দেশে আপনার ঘরে কেউ রাখবে না। খুব তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, আপনার কাছে কেউ থাকতে চাইবে না। এই জন্য আমাদের সকলের আখিরাতমুখী হওয়া দরকার। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে দুনিয়ার চেয়ে আখিরাত উত্তম। দুনিয়ার ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাইবে, আখিরাতের জিন্দগি আমাদের শেষ হইবে না। কিন্তু তারা সফল কাম যারা নামাজ পড়ে, জিকির করে। যারা নামাজ পড়ে এবং জিকির করে, আল্লাহ কোরআনের ভাষায় বলেন তারা সফল কাম, তারা সফলতা লাভ করে। যারা নামাজ পড়ে, জিকির করে, এই দুইটা কাজ যারা করে তারা সফলতা লাভ করবে, তারা বিজয়ী লাভ করবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ আইলো গেল, রইল না। মিশামিশি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। কি করিলাম দুনিয়াতে আসিয়া, মৃত ব্যক্তি কি রূপ যায় রে চলিয়া। এখান থেকে আমরা সকলে চলে যেতে হবে। যাওয়ার আগে আগে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক হওয়া দরকার। দরকার কি দরকার না? আল্লাহর সাথে সম্পর্ক, 24 ঘন্টা মাওলাকে নিয়ে থাকা, নিজের নফসকে কতল করে দেওয়া, মন যা চায় তা না করা, মন যা চায় তা না করা। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি জিকির, মুরাকাবা, মুশাহাদা করতেন। তো মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতেন, জিকির, মুরাকাবা, মুশাহাদা করতে অসুস্থ হয়ে যেত। তো দিল্লিতে এক সাধু ছিল। তো সে কোনো রুগ্ন ব্যক্তির দিকে তাকাইলে ওই রুগ্ন ব্যক্তি সুস্থ হয়ে যেত। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মুরিদ যারা ছিল তারা পীর সাহেবকে ভালোবাসত। সাধারণত মুরিদ যারা, তারা পীরকে নিজের জীবের চেয়ে বেশি ভালোবাসত। তো হুজুর অসুস্থ হইলে তারা খেয়াল করলো যে ওই সাধুর কাছে নিয়ে যাইবে, সে তাকাইবে আর তাদের পেশাব সুস্থ হয়ে যাবে। হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুরকে না, খবরদার ওর কাছে নিও না, তাইলে মানুষ মনে করবে যে ইসলামের চেয়ে ওই সাধু যে তার খ্রিস্টান যে ধর্ম, এটা মনে হয় বেশি উন্নত। এই জন্য মানুষ আসল পথ হারায় ফেলবে। তো একদিন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হইলেন। অসুস্থ, বেহাল অবস্থা, তার কোনো হুঁশ ছিল না। তো মুরিদেরা তার খাটটাকে ধরে ওই সাধুর বাড়িতে রয়ে গেছে।
সাধু জানতেন উনি জমানার পীর সাহেব তার বাইরে আসছে, সে দৌড়ে আসছে, হাতে কাম করতেছিল, কাজ ফালাইয়া চলে আসছে, আসে পীর সাহেবের দিকে তাকায় গেছে। তাকানোর সঙ্গে সঙ্গে পীর সাহেব সুস্থ হয়ে গেছে। সুস্থ হইয়া উনি দেখলেন যে তার খানকা যে সে শুইছেন ওই চকিতে সে আছে, কিন্তু চকি বা খাট ওইটাকে ওই সাধুর বাড়ি নিয়ে রাখছে। তো উনি দেখেই মুরিদদেরকে কিছু বলেন না, সাধুকে বললেন যে আপনি এই যে মানুষের দিকে তাকাইলে লোক সুস্থ হয়ে যায়, এটা আপনি কিভাবে হাসিল করলেন, এটা কোথায় পাইলেন? তো উনি বলেন যে আমার এক গুরু আছে, আমার গুরু বলছে তোমার মন যা চায় তুমি তা করিও না। আমি মনের বিরুদ্ধে সবসময় চলছি, মনকে আমি হত্যা করতে করতে, কতল করতে করতে একটা শক্তি আমার ভিতরে আসছে। আমি মানুষের দিকে তাকাইলে, কোনো রুগ্ন ব্যক্তির দিকে তাকাইলে ওই লোকটা সম্পূর্ণ সুস্থ হইয়া যায়। তো আল্লাহ বলি আল্লাহ দোয়া করতেছেন, আল্লাহ যখন তুমি এখানে নিয়ে আসছো আমাকে, এই লোকটাকে তুমি হেদায়েত দিয়ে দাও। এরপরে সাধুকে বলে, সাধু তোমার কাছে ইসলাম ধর্ম তুমি যদি গ্রহণ করো এটা কেমন হয়? তোমার মন চায়? না, এটা আমার মন চায় না। তো তুমি এই মাত্র বলছো যে আমার গুরু বলছে যে মন যা চায় তা করিও না, এটা না করার কারণে তুমি রুগ্ন ব্যক্তির দিকে তাকাইলে সে সুস্থ হইয়া যায়। তো এখন তোমার গুরুর কথা তো তুমি মানলে না, তুমি যে চিন্তা করো কথা তো সত্য যে নফসের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে আমাকে চলতে হবে, এটা তো গুরুর নির্দেশ। তখন সে বলবে হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনি আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর হাতে উনি মুসলমান হয়ে গেলেন। তো এই কথাই মন যা চায় তা না করা, নিজের মনকে হত্যা করা। হযরত হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে একটা গভীর রাত্রে এরকম হাত দেখা যায় না, এমন সময় আমি নৌকাও নাই, আমি ও পারে যাবো, নদী পার হয়ে যাবো, মাঝি নেই, আমি নৌকার কিস্তিতে উঠলাম, নদীর মাঝখানে চলে গেলাম, এমন সময় তুফান শুরু হইল, বৃষ্টি শুরু হইল, নদীতে ঢেউ শুরু হইল। এই যে একটা অবস্থা, এর চেয়ে বেশি মারাত্মক হল আখিরাতের অবস্থা। আখিরাতে যদি আমি ইমান হারা হইয়া যায় তাহলে তো এর চেয়ে বেশি মুসিবত হলো আখিরাতের মুসিবত। তো এই জন্য আল্লাহ হুজুর বলছেন যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে এটা কেন করলা, এটা কেন করলা, হুজুর আল্লাহ রসুলের এই হাদিস বয়ান করতে গিয়ে হুজুরের চোখের কোটায় পানি এসে গেছে। হুজুর বলছে আয়েশা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এটা কেন করছো, এটা কেন করছো, এর অর্থ হলো তাকে জাহান্নামে যাওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে তার পায়ের তীর খোলা হয়েছে, সে বলতে পারেন নাই, পায়ের তীর। তার নামাজ আর আমাদের নামাজ, এই দুটো নামাজ এক পাল্লায় ওজন দেওয়া হবে। সাহাবায়ে কেরামদের নামাজ আমার, আজকে আমরা আলীকে দেখি না, ওসমানকে দেখি না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি না, আল্লাহ রসুলকে দেখি না, কিন্তু কিয়ামতের ময়দানে একই মাঠের ভিতরে সাহাবায়ে কেরাম আসবেন, সমস্ত আম্বিয়া কেরাম উঠবেন, আল্লাহ রসুল থাকবেন। সেখানে সাহাবায়ে কেরামদের ইমানের সাথে আমার ইমান, সাহাবায়ে কেরামদের নামাজের সাথে আমার নামাজ, কি অবস্থাটা হবে, এই ফিকির এখানে থাকতে করতে হবে, এই দুনিয়া থাকতে। এই জন্য আমরা আখিরাতের দিকে মনোনিবেশ করি। ভাই কেউ আমরা এখানে থাকতে পারবো না, সকলে চলে যাইব, আমার ভাইও চলে গেছেন, এরকম একের পর এক দায়িত্ব হবে। এই জন্য আমরা প্রতি সাপ্তাহিক হালকায় জিকিরে এই ইমানের আলোচনা হইতে থাকে, জিকির হইতে থাকে, একটাই মাত্র উদ্দেশ্য যে আল্লাহকে কীভাবে রাজি খুশি করিয়া
এই দুনিয়ার থেকে আখিরাতের ফাড়ি জমানো যায় এবং নিজের নফসকে কতল করে দেই। মন যা চায় আমি তা করবো না, মন চায় না নামাজ পড়তে আমি নামাজ পড়ব, মন চায় না জমি ছাড়িয়ে দিতে মানুষ পাওনা জমি, কিন্তু আমি না, নফসের বিরুদ্ধে আমি জমি ছাড়িয়ে দিব। কী জন্য ছাড়বো? আল্লাহর খুশির জন্য ছাড়বো, আখিরাতের জন্য। কারণ আমি দুনিয়ার থেকে চলিয়ে গেলে এই জমির মালিক আমি থাকবো না, আরেকজন হয়ে যাইবে। হবে কি হবে না? হবে। যারা চলে গেছে তারা কি এখন জমি দখল করতে পারবে না? তাদের টাকা কোনো কাজ আসবে? সেখানে কিছুই কাজে আসবে না। সেখানে একটা জিনিস কাজে আসবে, ঈমান ও আমালুস সালিহাত। সেখানে একটা জিনিস কাজে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা অল্প সময় আল্লাহ পাকের জিকির করব। আইসো ববে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এমন দেশে যাবে রে মন, যে ভয়ানক ঠিকানা। এমন ঘরে শুবিরে মন, যে ঘরের নাই বালিশ আর বিছানা। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই সাথী। এমন ঘরে থাকবি রে মন, যে ঘরের নাই বাতি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. سبحان الله 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 سبحان الله. الحمد لله الحمد لله